এবারে শীতে একবার হলেও গাজরের পায়েসটা রান্না করে দেখতে পারেন। এটা খেতে দারুণ মজার হয়। আর গাজর তো স্বাস্থ্যের জন্য এমনিতেই অনেক বেশি উপকারী। আশা করছি আজকের এই গাজরের পায়েসের রেসিপিটা ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে এখানে ৬টার মতো গাজর নিয়েছি আর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এটা গ্রেট করার পর আর ধোয়া যাবে না, এই জন্য গাজরটা আপনারা আগে থেকেই ধুয়ে নেবেন। গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে আমি ওইটা দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। ১ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কিশমিশ আর ১ টেবিল চামচের মতো বাদাম কুচি। আপনারা এখানে যে কোনো বাদাম অ্যাড করতে পারবেন যার যার পছন্দ অনুযায়ী। চাইলে বাদামটা ছাড়াও পায়েসটা রান্না করতে পারবেন। এখন সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গাজরগুলো যে গ্রেট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এখন ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন গাজর ভাজার কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে, তা না হলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ২ কাপ লিকুইড মিল্ক। এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে জাল করে নিচ্ছি। একটু বেশি জাল করলে পায়েসটা খেতে বেশি ভালো লাগবে। এই সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। এভাবে করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এখন গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। 1/4 কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি, এতেই মিষ্টি হয়ে গেছে। কেউ যদি মিষ্টিটা আর একটু বেশি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আর উপরে আরও কিছু কিশমিশ দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পায়েসটা খেতে সত্যিই দারুণ মজার হয়। একবার হলেও বাসায় রান্না করতে পারেন। এখন চাইলে এই পায়েসটা গরম গরম পরিবেশন করতে পারেন, আবার চাইলে ঠান্ডা করেও খাওয়া যাবে। পায়েসটা যখন রান্না করা হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর উপরে হচ্ছে কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। পরিবেশন করার পরে পায়েসটা দেখতে শুধু দারুণ হয় না, খেতে অনেক মজার হয়। এবারে শীতে চাইলে বাসায় এটা রান্না করতে পারেন। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপির জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।